সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো রবিবার, ঘড়িতে এখন সময় সকাল 9টা বেজে 15 মিনিট। উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, তবে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসতে আসতে 9টার ওপরে প্রায় বেজেই গেল। আজকে তো ছুটির দিনের ব্রেকফাস্ট মানেই একটু অন্যরকম, আর যাতে ব্রেকফাস্টটা একটু ভারী হয় তাই জন্যই আর কি আজকে লুচি আর তার সাথে বানিয়ে নিয়েছি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। এই ছুটির দিনগুলোতে আগে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘরের কাজকর্মে হাত দিই, নয়তো কাজ করতে করতে অনেকটা তো দেরি হয়ে যাবে, আর আমার জন্য ওদেরকেও না খেয়ে থাকতে হবে। তাই আর কি এই ব্রেকফাস্টের ঝামেলাটা আগে থেকেই মিটিয়ে নিই। আর তাছাড়া পেটটা ভরা থাকলেও দেখবেন কাজ করতেও কিন্তু মনটা বেশ ভালো লাগে, আর শরীরে কিন্তু এনার্জিও পাওয়া যায়। আর এই দেখুন, সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘরের যাবতীয় যা যা বাসি কাজবাজ ছিল সেগুলোকে সমস্ত গুছিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এখন দুপুরের খাবারের জোগাড় করতে। আজ রবিবার হলেও ঘরে কিন্তু আজকে মাছ মাংস কিছু নেই। আর আজকে যেহেতু রবিবার, তাই তো আপনাদেরকে আগেও অনেকবার বলেছি এখানে রবিবার দিন বাজার দোকান সমস্ত বন্ধই থাকে। তাই শ্রীহানের বাবাকে বলেছিলাম এই সামনে যেই মুদি দোকানগুলো আছে সেখান থেকে কয়েকটা ডিম এনে দিতে। আর জানেন তো, অনেকদিন হয়েও গেছে ঘরে ডিমের ঝোল বানানো হয়ই না, তাই আজকে রবিবারের দুপুরে এটাই বানিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। ওদিকে প্রেসার কুকারটাও বসিয়ে দিলাম, আর এদিকে ভাতের জন্য আমি চাল ধুয়ে জলটাকে একবারে রেডি করে রেখেছিলাম। এই দুটো এখন একসঙ্গে হতে থাকুক। আর ওদিকে চলুন, গাছের জন্য একটুখানি জল রেডি করেছি, তাই দিচ্ছি। মাটিগুলোতে জানি না সার কতটা কি আছে না আছে, ওর বাবাকে বলেছিলাম আনতে, তো ওই জন্য চাল ধোয়া জলটাই দিই, তাতেও গাছে যদি একটু উপকার হয়তো হবে। একটু ঢালু না, জলটা একদিকে চলে যাচ্ছে। একটু টপটা ধরে সমান করে রাখলে মাটিগুলোতে ভালো জলটা পাবে। দুদিন পর পর জল দিই, বৃষ্টির ওয়েদার তো গোড়াগুলো নয়তো ভেজা থাকে, দিয়ে গাছগুলো পচতে শুরু করবে। ওই জন্য যখন ভালো করে জলটা শুকিয়ে আসে তখন আবার জল দিয়ে দিই। জলটা ভালোই টানছে দেখুন। এই গাছের পাতাগুলো একটু একটু হলুদ হয়ে এসছে, তো সেই পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছিলাম। চলো, সবটা জলই লেগে গেল। চলো 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 বাবা, ওখানে ওঠে না, গাড়ি নিয়ে ওঠে না। চলো, তোমাকে ফ্রুটস দেবো এখন, চলো চলো ফ্রুটস খাবো। চলো 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 চলো, আসো, এসো। গাছের কাছে যায় না, গাছে হাত দিলে এখন কাদা হয়ে যাবে বাবা। ওহো, চলে এসো, দুষ্টু করে না, এসো এসো এসো। গাছে জল দিয়ে ব্যালকনি থেকে ছেলেকে নিয়ে আসতে আসতে এদিকে দেখছি সিটিটাও পড়তে শুরু করে দিয়েছে। দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম ডিম আর আলুটাকে। পুরো পচা, দেখ দেখ পুরো পচে গেছে। এটা না দিলেও তখন কান্না কাটি করে যাবে। দাঁড়া, যেগুলো ভালো আছে সেগুলো একটু বেছে দিই। যা, আজকে একদম ভালো নয় পমিগ্রেনেটটা। তো বাবা কোন দোকান থেকে এনেছে কি জানি, পুরো পচে গেছে। দেখ, একটু মাত্র ভালো রয়েছে। জিনিসপত্রগুলোর এত দাম, তার উপর যদি এরকম পচা বেরোয় সত্যি ভীষণ গায়ে লাগে। যেটুকু ভালো আছে একটু বেছে দিই, ছেলেটাকে দেখেছে না, এখন যদি না দিই একদম কান্নাকাটি করে কানের মাথা খেয়ে নেবে। রান্না করার সময়গুলো তো ওকে একটু ফল টল দিয়ে বসালে বেশ অনেকটা সময় ফল খেতে খেতে ওর কেটে যায়, আর ততক্ষণে এদিকে আমার রান্নার কাজও অনেকটাই এগিয়ে যায়। ওই জন্য ওকে ফল যখন দিই আমি এই রান্না করার সময়টাতেই, দুপুরে ভাত খেয়ে ফল দেওয়ার থেকে না এই সময়টা ফলটা দেওয়াই ভালো। ফল তো তাড়াতাড়ি হজম হয়, তো ভাত খাওয়ার পর ফলটা দিলে কি হয়, হজমটা হতে অনেকটাই দেরি হয়, দিয়ে গলার কাছে কেমন ঢেকুর উঠতে থাকে, গলায় বেঁধে থাকে। আমার সেটা নিজস্ব এক্সপিরিয়েন্স, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কিছুদিন আগে ওর বাবা আম কিনে নিয়ে এসেছিল। আমগুলোও জানেন ওপরটা দেখতে পুরো ভালো, আর যেই কেটেছি ভেতর দিকটা পুরো পচা। জিনিসপত্রগুলোতে না একটু জল যদি লেগে যাচ্ছে বর্ষার, তারপরে ঘরে এনে 2-3 দিন রাখলেই একদম পচা ধরা শুরু করছে। আমার মনে হয় ফলগুলো তো বোধহয় জল লেগেছিল। এইটুকুনি মাত্র পেলাম। নিয়ে নিলি বাটিটা? আচ্ছা ঠিক আছে, ওখানে বসে খেয়ে নে। আজ বেশি নেই কিন্তু। কে এসছে? আচ্ছা দাঁড়া। এই ছুটির দিনগুলোতে যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করব, কিন্তু দেখবেন এই ছুটির দিনেই মনে হয় ঘরের কাজবাজ শেষ করতে সময়টা আরও বেশিই লেগে যায়। যেহেতু মাথায় অতটা টেনশন থাকে না যে মানুষটা ডিউটি থেকে আসবে, তাকে এসে সময় মতো খাবার দাবার দেবো, জানি চোখের সামনেই আজকে রয়েছে, তো বাড়িতেই যখন আছে তো সময় মতো রান্না বান্না করে দিয়েই দেবো। তো এই করতে করতে জানেন বেলাটা অনেকটাই আজকে করে ফেলেছি। তো এটা কি শুধু আমার সাথেই হয়, নাকি আমার মতো আরও কেউ আছেন যার সাথে এমনটা ঘটে?
তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চলুন একবারটা নিচে যাই। আজকেও আওয়াজ পেলাম নিচে বোধহয় একটা মাছওয়ালা এসছে। ওর বাবাও আজকে ঘরে আছে, বেশ ভালোই হবে, একটু দাম দর করে জিনিসটাকে কিনতে পারবে। এই দেখুন কত বড় একটা কাতলা, প্রায় 3.5 কিলোর ওপরে ওজন। এনারা তো দাম বলে প্রচুর, কিন্তু কথা হচ্ছে কতটা কমানো যাবে। তো যাই হোক, দাম দর করে এই মাছটাকে নিচে দিদি আর আমরা মিলে অর্ধেকটা ভাগাভাগি করে নেব। তো এখন ওই জন্য আঁশটা ছাড়াচ্ছে। আর এখানে দেখেছেন মাছের আঁশ ছাড়ানোর পদ্ধতিটা একটু কিন্তু আলাদা। ছুরি দিয়ে দেখুন কি সুন্দর আঁশগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। আজ বাজার বন্ধ থাকার জন্য ঘরে মাছ রান্না হলো না। আর দেখুন মাছটা এলো কিন্তু অনেকটা বেলা করে। ততক্ষণে ওইদিকে আমার ডিমের ঝোলের জন্য অর্ধেক জিনিসপত্র রেডি করা হয়েই গেছে। একাতেই তো দেরি হয়ে গেছিল, তারপর আবার এই মাছের চক্করে আরও বেশ খানিকটা সময় নষ্ট করে ফেললাম। আর এদিকে দেখুন আকাশ ঘিরে একদম মেঘ করে এসছিল আর ঝমঝমিয়ে নেমে পড়েছে বৃষ্টি। না জানি এই বৃষ্টি এখন আবার কতক্ষণ চলবে। চলুন এই সময় একবার ব্যালকনির দিকটাতে যাই। এখানটাতে আসলে না বৃষ্টিটাকে একটু হাতে ছোঁয়া যায়, আর চারিধারটা দেখতেও কিন্তু লাগে অসম্ভব সুন্দর। আর এখানে বেশিরভাগ মানুষের বাড়ির চালাটাই তো টিনের, তাই বৃষ্টির জলটা যাতে নষ্ট না হয় তাই চালার নিচের দিকটাতে আরেকটা টিন দিয়ে একটা চ্যানেলের মতো করা থাকে, আর সেইটা দিয়ে জলটা যেটা বেয়ে পড়ে সেটা নিচের ট্যাঙ্কি সেট করা থাকে তার মধ্যে। তো এইভাবে কিন্তু জলের যদি কোনো সমস্যা হয় বৃষ্টির জলটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। চলে এসেছি আবার রান্নাঘরে। এখানে ডিমের ঝোল তো রেডি হয়েই গেছে, সাথে একটু হাতে গরম মশলা বেটেছিলাম, সেটাকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট করে এক ফাঁকে মাছটাকেও ধুয়ে ফেলেছি। আর এই দেখুন এখানে অল্প একটু তেলও দিয়েছে। আর এই কাতলা মাছটা এত বড় না, পেটিগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর তাছাড়া মাছটা ধোয়ার পর সাবান দিয়ে যতই হাত ধুচ্ছি না কেন, হাতে যেন মাছের আঁশটা গন্ধটা কিছুতেই যাচ্ছে না। চলুন এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। ফ্রিজের ডিপ ফ্রিজারটা তো অনেকটাই ছোট, তাই ওই পাতলা পাতলা প্লাস্টিকের বক্সগুলো যদি হয় তাহলে মাছ মাংসটা রাখতে না ভারী সুবিধা হয়। এখন বিকেল 5:30। আজকে ছেলেটাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর বাবাকে বললাম চলো ওই কাছের পার্কটা থেকে ওকে বরং একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজ আবার একটা কাণ্ড হয়েছে, আমার ঘরে পড়া যেই চটিটা ছিল সেটার সামনের ফিতেটা আবার ছিঁড়ে গেছে দেখছি। ছিঁড়ে গেছে মানে আর এমনি ছেড়েনি, ওই যে আমার দুষ্টু ছানাটা টেনে ছিঁড়ে দিয়েছে। আর একদমই যেহেতু নতুন, ফেলে দিতেও না বড্ড গায়ে লাগে, তাই এই গলির সামনেই একটা মুচি বসে। ছেলেকে আর ওর বাবাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে ওখানে গিয়ে বরং চটিটা সেলাই করাও। আমি ততক্ষণ রেডি হয়ে ধীরে সুস্থে বেরোচ্ছি। তো এখন হয়েও গেছে, আর করতে করতে না অনেকটা সময় হয়ে গেল। দেখুন আস্তে আস্তে অন্ধকার এবার নেমে আসছে। কখন থেকে দুজনকে বলছিলাম যদি যাবার হয় চলো একটু বেলা বেলা করেই যাই, তাহলে ছেলেটা দিনের আলোতে বেশ ঘুরে ফিরে খেলা করতে পারবে। কিন্তু ওই যাবো কি যাব না সেটাই ঠিক হচ্ছিল না। দিয়ে শেষমেশ যখন বেরোলাম তখন প্রায় সন্ধ্যা হওয়ার মুখে। চলুন যাই হোক, তাও ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বিকেলের এই সময়টা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলে মনটাও বেশ ভালো লাগবে। এখান থেকে তো বাইরে বেরোনোর আর কোনো উপায় নেই, আর সামনাসামনি বাইরে যেহেতু বাচ্চাদের কোনো পার্কও নেই, তাই ওই যেটুকু হাতে সময় থাকে বা সপ্তাহের এই একটা দিন চেষ্টা করি ওকে একটু পার্কে নিয়ে যাওয়ার। আর এখানে না সন্ধ্যার পর থেকে বাচ্চা কাচ্চাকে খুব একটা দেখি না আবার পার্কে থাকতে। এক তো এখানে ঠান্ডা, তার উপর এত পরিমাণ বৃষ্টি হয়, মাঠের ঘাসগুলোও না অনেক বেশি লম্বা লম্বা হয়ে গেছে। সেই কারণে পোকামাকড় কামড়েরও একটা ভয় থাকে, তাই দিনের আলোতেই যতটা সম্ভব বাচ্চা কাচ্চা এখানের পার্কে খেলাধুলা করে। চলুন এই যে পৌঁছে গেলাম পার্কে, আর এটা দেখা মাত্রই ছেলে তো একদম আনন্দে আত্মহারা, কিছুতেই আমাকে আর একটা মিনিটও বাইরে দাঁড়াতে দিল না। দিনের আলোটা আরেকটু থাকতে থাকতে এলে ভালো হতো, কিন্তু ওই যে ছেলেকেও বলছি চল পার্কে যাব, তিনিও বলছে না যাব না। দিয়ে ওই করে ঢিলাঢালা করে আস্তে আস্তে সেই সন্ধ্যাই করে দিলাম। থাক খেলুক একটু, জঙ্গলে যেও না, এগুলো কাদা আছে, কাদা। দাঁড়াও দাঁড়াও, ওইটা ওইখানে, ওই দেখো এটা ওইখানে, ওই মাঠে চলে গেছে ওটা। বৃষ্টি চলছে না, সব দোলনা টোলনাগুলো নিচে একদম কাদা কাদা হয়ে গেছে। আসো আসো, দোল দোল করবে। ছি ছি নোংরা, চলো দোল দোল করো। করবে, গেলি তো পড়ে যা, ছোটাছুটি কর যা। দিও শেষমেশ আসা হলো সন্ধ্যাবেলার দিকে। কত পোকা উঠছে দেখেছিস, বৃষ্টির পোকা। নেই নেই, যা যা দৌড়ে দৌড়ে খেল গা, যা যা দৌড়া দৌড়া দৌড়া, দৌড়াবার জন্য নিয়ে এসছি তোকে, দৌড়া। দূরে একটা, ওই যে দূরে যে লাল হলুদ রং করার জায়গাটা দেখা যাচ্ছে ঘরটা, ওইটাই হচ্ছে এখানকার দোকানটা। তোর বাবা গেল আবার সিঙ্গারা আনতে,
বাড়িতে নিয়ে যাব, এখানে আর খাবো না। আর এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বেশিক্ষণ মনে হচ্ছে না যে এখানে আজ আর বসতে পারবো। বাড়ি চলে যেতে হবে। কানগুলো মনে হচ্ছে একজন যেন কনকন করছে। তার উপরে যে বর্ষার পোকাগুলো উঠতে শুরু করেছে, লাইটগুলো তখন অফ ছিল, আসেনি। লাইট যেই অন করেছে সেই অমনি আসা শুরু হয়েছে। হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না। ছেলেটাকে বলছি যেতে, এখানে এসে পরে আর যাবে না। এই গায়ে পড়ে যাবে। বাড়িতে এসে সন্ধেবাতি জ্বালিয়ে দুজনের জন্য একটু চা করে নিলাম। এই সন্ধ্যের দিকে চাটা না হলে আমেজটা যেন ঠিক জমে না। যদিও বা খুব বেশি চা আমরা খাই না, ওই অল্প অল্প হলেই যথেষ্ট। আজ আবার আসার পথে একটু সিঙ্গারাও নিয়ে এসেছি, তো এখন চা, সিঙ্গারা আর বিস্কুট দিয়ে সন্ধ্যার টিফিনটা সেরে ফেলবো। তারপর শ্রীহানকে একটু পড়াতে বসবো। তবে আজ আর রাতের দিকে রান্নার কোনো ঝামেলা নেই। ওই যে ডিমের ঝোল করে রেখেছিলাম, সেটা রাতের জন্যও তুলে রেখে দিয়েছি। শুধু বানাতে হবে কয়েকটা রুটি। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যেতে যেতে প্রায় 11টা মতো বেজেই যাবে। তো এই হচ্ছে ছুটির দিনের রুটিন। শুরু হয় সকাল 8টা থেকে আর শেষ হয় রাত 11টা। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।